আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী যথাযথভাবে আল্লাহকে ভয় করো। সুম্মা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। কয়েকবার আমরা সকলে পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ولا إله إلا الله، الله أكبر، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته، سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته، سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته، لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير، اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা আল্লাহর জিকিরে কোরআনের মজলিসে আমরা বসতে পেরেছি, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। যদিও আজকের এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ইসলামী ঐক্যের সম্মেলন। মুমিন মুসলিম মানেই তার সাথে একতা থাকতে হবে, এটা ঈমানের দাবি। আমরা মুমিন মুসলিম হিসেবে, এটা ঈমান হিসেবে আমরা বিশ্বাস করি, বলি আলহামদুলিল্লাহ। তো আজকে বহু উলামা ইকরাম এবং বুজুর্গানে দ্বীন আলোচনা করেছেন, সময় খুব বেশি নেওয়ার সুযোগ হচ্ছে না, সংক্ষেপে কয়েকটি কথা বলে বিদায় নিতে হচ্ছে। তো এই ধরনের ওয়াজ মাহফিল, জিকিরের মজলিস, সম্মেলনে যারা আপনারা এসেছেন বা এসে থাকেন, একদিক থেকে আপনারা বাছাইকৃত মানুষ, মসজিদে যাওয়া মানুষ, দ্বীনের পথে আগ্রহ আছে। সমাজে আরো অনেক মুমিন মুসলিম দাবিদার মানুষ আছেন যারা মসজিদেও ঠিক মতো যান না, ওয়াজ মাহফিলেও আশপাশে ঘোরাফেরা করেন, মনোযোগের সহিত শোনেন না। তো অন্তত আপনারা যারা এসেছেন, আপনাদের মতন যারা, তারা বাছাইকৃত মানুষ, দ্বীনের প্রতি একটা আগ্রহ আছে, চেষ্টাও আছে। আল্লাহ তাআলা আপনাদের এই আগ্রহ চেষ্টাকে কবুল করে নিন। আর যাদের এই ধরনের আগ্রহ নেই তাদেরও কিন্তু আবেগ আছে। ভারতীয় উপমহাদেশে যারাই মুসলমানের সন্তান, সাধারণত হাতে গোনা কিছু মানুষ ছাড়া বেশিরভাগই তারা নিজেদের পরিচয় দিতে তারা গর্ব করে এবং বলে আমি একজন মুসলিম। নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা রাখুক না রাখুক, তাই না?
যে মুসলমানের সন্তানটি নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা পুশিদা করে না, তাকে যদি আপনি বলেন যে তুমি মুসলিম না, তুমি মুসলিম নও, মুসলিম না, সে খুশি হবে না রাগ করবে? সাধারণত রাগ করবে। তার মানে তার মুসলিম হওয়ার আগ্রহ আছে, কিন্তু মুসলিম কাকে বলে, কেমন করে হতে হয়, সেটা তার কাছে পরিষ্কার না। তার বক্তব্য আমার বাপদাদা 14 গোষ্ঠী মুসলিম, আমি মুসলিম না হয়ে পারি। কিন্তু ইসলামের পরিচয় তো বংশের পরিচয় না, যদিও এটা শরীয়িভাবে সামাজিকভাবে স্বীকৃতি দিতে হয়। মুসলমানের সন্তান মুসলিম হবে, এটা স্বাভাবিক। আর হাদিসের ভাষায় বলা হয়েছে যে প্রত্যেকটি নবজাতক শিশু এমনি সে ফিতরাতের উপরে জন্মায়। ফিতরাত বলতে বোঝানো হয় যে একে যদি অন্য কোনো ধর্মের প্রভাব না দেওয়া হয়, কিছুই না শেখানো হয়, এমনি এমনি যদি একটা মানুষ বড় হয়, সে কিন্তু শিরিক করবে না, সে তাওহীদে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন। তো সময় কম, আমি যেটা বলছি, ভারতীয় উপমহাদেশের মানুষের আবেগ আছে, কিন্তু বুঝ নেই, জ্ঞান নেই। এই বুঝ জ্ঞানটার চর্চা করা, মেহনত করা আমাদের জন্য অপরিহার্য, জরুরি। আমরা বাংলাদেশ পেয়েছি, একটা দেশ, যদিও আমার নামের সাথে ভারত লেখা হয়েছে। মূলত আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান আলাদা সেটআপ না। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন পুরো পৃথিবীর জন্য। জাগতিকভাবে এক এক দেশে আমাদের বসবাস করতে হচ্ছে, পরিচয় দিতে হচ্ছে। কিন্তু মুমিন মুসলিম যারা আমরা হয়েছি, আমাদের সামাজিক রাষ্ট্রীয়ভাবে পরিচয় হবে বা আমাদের দায়িত্ব হবে ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো পৃথিবীর সকল মানুষই আল্লাহর সৃষ্টি, সকল মানুষের কল্যাণ কামনা করা, কল্যাণের প্রচেষ্টা করা, এটাই আমাদের ইমানি দায়িত্ব। বলি আলহামদুলিল্লাহ। এখন গতানুগতিক যে দেশেরই আপনি নাগরিক হন না কেন, কারণ এই সকল রাষ্ট্রগুলো, দেশগুলো আর্টিফিশিয়ালি বা কৃত্রিমভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আবার এগুলো একটা সময় থাকবে না, আবার পরিবর্তন হবে। এটা দুনিয়ার রেওয়াজ। তো যাই হোক, এখন যেটা বাংলাদেশ আছে, একটা সময় বাংলাদেশ ছিল না। কি ছিল? পূর্ব পাকিস্তান। আবার একটা সময় পূর্ব পাকিস্তানও ছিল না, বা এই পাকিস্তান নামক রাষ্ট্রই ছিল না। কি ছিল? ভারতবর্ষ। হ্যাঁ, তো এই ধরনের পরিবর্তন। এখন যেটা সৌদি আরব, সৌদি আরব তো সৌদি আরব ছিল না, এক সময় এটা আরব ছিল, সৌদি রাষ্ট্র ছিল না। আমিরাত, যে আরব আমিরাত বলে, এগুলো এরকম ছিল না, এটা টোটালটাই আরব বিশ্ব বলা হতো। যাই হোক, এগুলো এখন হয়েছে, আবার একটা সময় পরিবর্তন হয়ে যাবে। ইমাম মাহদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন আর এই কাঁটাতারের বেড়া দিয়ে ভাগাভাগি আর থাকবে না, সব পরিবর্তন হয়ে যাবে। আমরা দেখি আর না দেখি, এগুলো আমাদের বিশ্বাস করতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, ভাগ হয়েছে, ভাগ হওয়ার কারণে আল্লাহ তাআলার একটা নিয়ামত আপনারা পেয়ে গেছেন। বলি আলহামদুলিল্লাহ। যারা ভাগ করে, ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে চেয়েছিল একরকম, কিন্তু আল্লাহ তাআলা করে দিয়েছেন আরেক রকম। বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ব্রিটিশরা পালিয়ে যাওয়ার সময় মুসলিমদেরকে বুদ্ধিশুদ্ধি দিয়ে ভাগাভাগি করে স্বাধীনতার নামে আলাদা করে দিল, ঝগড়া করার জন্যে। মুসলমানদের বোঝানো হলো আলাদা রাষ্ট্র হবে, শরিয়া মোতাবেক পরিচালিত হবে। মুসলমানরা সাদাসিধে বুঝলেন, আলেমরাও সমর্থন করলেন, কিন্তু ভণ্ড, প্রতারক, বিশ্বাসঘাতক নেতারা সে কাজ করল না। পাকিস্তান হলো ঠিকই, শরিয়ত আর হলো না, ধান্দাবাজি হলো। আর সেই ধান্দাবাজির কারণে আবার ঝগড়া হলো, দুই পাকিস্তান, পূর্ব পশ্চিম। সেই সুযোগটাও আবার তৃতীয় পক্ষ নিয়ে আবার আপনাদের ভাগ করে দিল। আরও ভাগ হতে চান? কি বল, আরও ভাগ হতে চান? আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন। তো যাই হোক, চেয়েছিল এক, আল্লাহ তাআলা করে দিয়েছেন আর এক। এখন সামনের দিকে যেতে হবে। বাংলাদেশ নামক রাষ্ট্রের এখন আপনারা জনসংখ্যার
আনুপাতিক হারে মোটামুটি শতকরা 90 ভাগ মুসলমানের সন্তান, এবং এই 90 ভাগের মধ্যে শতকরা কেন 1990 জনই বলা যাবে যে তারা চায় আমি মুসলিম থাকি। আর কিছু আছে তারা এখন কেউ প্রকাশ্যে বলছে আমার ধর্ম নেই, কেউ আবার বলছে না, মানে ইসলাম ও মুসলিম পরিচয় দিতে তাদের দ্বিধা হচ্ছে। তো সেই পার্সেন্ট খুব বেশি না। যেহেতু এই দেশের মানুষগুলো মুসলমানের সন্তানেরা মুসলিম পরিচয় দিতে চায়, তাহলে তারা ইসলামের পক্ষে না বিপক্ষে? কিন্তু পক্ষে কি করতে হবে তা জানে না। সমস্যা হয়েছে এখানে। আপনি ইসলামের পক্ষে, কিন্তু কি করতে চান? ইসলামের পক্ষে থেকে কি করতে চান? ওযু ছাড়া নামাজ পড়বেন নাকি? হ্যাঁ, নাকি ডেলি 3টা করে রোজা রাখবেন? যে সাহাবারা একটা রেখেছে, আমরা আসুন 3টে করে রাখি, রাখা যাবে না? এরকম ইসলাম হলে হবে? ইফতার করবেন হারাম খেয়ে, কোরবানি দেবেন চুরি করা গরু দিয়ে। কোরবানি তো দিতেই হবে, না হলে তো ইমান দুর্বল হবে। কিন্তু গরুটা চুরি করা কেমন ইমান হলো? আপনার দেশে মনে হয় না এরকম। একটা লোক আস্ত গরু চুরি করে নিয়ে এসে কোরবানি দিল, সব হবে তো? কি হবে? অপরাধ হবে। আচ্ছা, একজন আস্ত গরু আনে নাই, কিন্তু টাকা পয়সা চুরি করেছে, আত্মসাৎ করেছে, সেই টাকা দিয়ে গরু কিনেছে, সেটা কি হয়েছে? এটা মনে হয় ফিল্টার হয়ে গেছে নাকি? হ্যাঁ, তাহলে যারাও একটু এবাদত বন্দেগী করে, কোরবানি দেওয়া, হজে যাওয়া, ওমরায় যাওয়া, এই এবাদত বন্দেগী করা মানুষের মধ্যেও ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কঠিন হারাম ঢুকে বসে আছে। অনেকে কিন্তু জানেই না। এগুলো তো সবাই জানে, চুরি করা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। যে ঘুষ খায় সেও জানে হারাম। এই জন্য আবার কিছু কিছু ঘুষখোর মুত্তাকি আছে, তারা হাতে টাকা ধরে না, বলে ডয়ারে রেখে দেন। কি বুঝলেন? মুত্তাকি না, পরেশকার। নাউযুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করে। এছাড়াও আমাদের মধ্যে আরো হারাম আছে, যেটা আমরা অনুভব করি না। বিভিন্ন চাকুরিজীবী ভাইরা আছেন, ব্যবসায়ী ভাইরা আছেন, তারা ব্যবসা করতে যেও হারাম করেন। চাকরি করেন, উপার্জন করেন, সে মনে করে আমি তো চাকরি করি, মেহনত করি, পরিশ্রম করি, বেতন পাই। কিন্তু শরীয়তের নীতিমালায় যদি পরীক্ষা করা হয়, দেখা যাবে যে তার চাকরিটাও হারাম হচ্ছে, কারণ সে ঠিকমতো ডিউটি করে না, বেতন সবই নাই। হারাম হয়েছে না হয়নি? আপনাদের দেশে বিভিন্ন স্কুল কলেজ আছে, কিছু কিছু শিক্ষক, ভালো মানুষ তো এখনো আছে, কিছু শিক্ষক শিক্ষিকারা আছেন ঠিকমতো পড়ায় না, ক্লাস করে না, আছে না নাই? তাহলে যেই শিক্ষকেরা স্কুলের কলেজে ঠিকমতো পড়ালো না, বেতন সব নিল, তাহলে যতটুকু ফাঁকি দেওয়া হলো, এই বেতনগুলো কি হয়েছে? তাহলে স্কুলের শিক্ষকদের বেতন হারাম হবে। আর যদি মাদ্রাসার হুজুর হয়, সেটা হাদিয়া। ওটা হাদিয়া তো নাকি? আচ্ছা, আলিয়া মাদ্রাসা হলে হারাম, যেহেতু সরকারি অনুমোদিত। আর যেগুলো কওমি মাদ্রাসা, ওটা মানে নেয়ামত নাকি? কিন্তু আমাদের মধ্যে আছেন না নাই? তাহলে সব থেকে মুত্তাকি পরেশগারদের যদি এই অবস্থা হয়, তাহলে যাদের তাকওয়াই নেই তাদের কি অবস্থা? এই পর্যালোচনাগুলো আমাদের করতে হবে, যে আপনি যে যুদ্ধ করবেন, আপনার বাহিনীর অবস্থাটা কি? 1000 আপনার সোলজার বাহিনী, আপনার সশস্ত্র বিভাগের 1000 সোলজার আপনার, তার মধ্যে কয়েকশো ভালো করে চোখে দেখে না, তারপরে 2-1টার পায়ের দোষ, আবার 3-4টার মাথার সমস্যা আছে। এই ধরনের সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করলে জয় হবে তো? কি হবে? মার একটাও কিসে মাটিতে পড়বে না, সব পিঠেই পড়বে। এই ধরনের মুসলমান নিয়ে কোরআনের আলো জ্বলানোর স্বপ্ন তো ভালো, কিন্তু এই যে কেমন স্বপ্ন আল্লাহ পাক ভালো জানেন। তবে উপায় কি? উপায় আছে। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী যথাযথভাবে আল্লাহকে ভয় করো। তথা আমাদের একটা সমস্যা হয়ে গেছে, আমরা আগে নিজেরাই দুনিয়ার রেজাল্ট ঠিক করে ফেলি, যে টার্গেট করি এই করতেই হবে। এটা একটা ভুল কথা। নবীদের টার্গেট নেই তো আপনাদের টার্গেট আসবে কোত্থেকে? আল্লাহ তাআলা নবীদের টার্গেট করে দিয়েছেন না, যে তোমার 60 বছরের দাওয়াতি জিন্দেগিতে মিনিমাম 1000 লোক হেদায়েত করতেই হবে।
কি ছিল তো না? হ্যাঁ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দিগিতে 13 বছর ধরে মেহনত করেছেন, আর মদিনায় 10 বছর। কোন জিন্দিগির হেদায়েতের সংখ্যা বেশি? মদিনা জিন্দিগির। মক্কা শরীফে হাতে গোনা অল্প কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছিল। তো আমাদের যে বিষয়টা, কথাগুলো ভালো, কথাগুলো সুন্দর, কিন্তু বাস্তবতা বুঝতে হবে। সাধ্যের বাইরে কিছু করতে গেলে হিতে বিপরীত হবে। সাধ্যের বাইরে কিছু করতে গেলে হিতে বিপরীত হবে। এই জন্য আগে আপনার সাধ্যটা বুঝে নেন, এর সাথে আপনি শরীয়তের বিধান মানেন। হজ করা আল্লাহর বিধান, কিন্তু আপনি অল্প কিছু জমি আছে, চাষ করে খান, সামান্য একটু ভিটে বাড়ি আছে, ওইটাতে থাকেন। হুজুর বলেছেন হজ করলে নিষ্পাপ হয়ে যায়, আপনার জজবা উঠে গেল, ভিটে বাড়ি বিক্রি করে তারপরে হজে চলে গেলেন। এখন এসে থাকবেন কোথায়? ইসলাম বলেছিল তাই? এখন এসে তখন হাই হুতাশ করছেন যে কেন যে হজে গেছিলাম, হজ করে লাভটা কি হলো, আমার সব গেল। এখন দোষ কি ইসলামের না তোমার? দোষ কার? কারণ ইসলাম তো তোমাকে এভাবে হজ করতে বলে নাই, তা তুমি উল্টো করতে গেলে কেন? তো আমরাও অনেক সময় উল্টো পাল্টা কাজ করে বিপদগ্রস্ত হই, তখন ইসলামের ঘাড়ে চাপিয়ে দিই ইসলামের জন্য করলাম। ইসলামের জন্য মার খেলেও সমস্যা নেই, মরলেও সমস্যা নেই, কিন্তু আপনি ইসলামের কাজ ভুল করে করে মার খেয়ে আরও অন্য কিছু মানুষকে বিপদগ্রস্ত করে নিজেও বিপদে পড়লেন। এরকম ইসলাম আল্লাহ দেননি। ইসলাম জ্ঞানের ধর্ম, বিবেকের ধর্ম। ইসলাম বুঝের ধর্ম, আবেগের ধর্ম না। অন্যান্য ধর্মের মধ্যে আবেগ আছে, যেই আবেগ যার কোনো মানদণ্ড নেই। তাদের ধর্মের শিক্ষা হলো তুমি গুরুজন হতে গেলে, বড় হতে গেলে বিয়ে শাদী করা যাবে না। যেটা মানুষের সাথে সম্ভব? এটা মানুষের স্বাভাবিক নিয়ম না অস্বাভাবিক নিয়ম? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন বিয়ে শাদী করে সংসার করবে, এটাই স্বাভাবিক রুলস। ওয়া খালাকনাকুম আজওয়াজা। তাহলে অন্য ধর্ম শেখাচ্ছে যে আল্লাহর প্রিয় হতে হলে তোমাকে বিয়ে করা লাগবে না, বিয়ে করা যাবে না, ভালো জামা কাপড় পরা যাবে না, সেলাইবিহীন দুটো কাপড় সারা জীবন পরে থাকতে হবে, ভালো খাবারও খাওয়া যাবে না। অথচ কোরআনে বলেছেন আল্লাহ তোমাদের জন্য আমি ভালো খাবার সৃষ্টি করেছি, মজাদার খাবার আছে, খাবে। আবার জান্নাতেও এগুলো আরো মজাদার করে দেবেন। সুবহানাল্লাহ। তো ইসলামের মধ্যে বৈরাগ্যতা, সমাজ ছিন্নতা, এগুলো কোনো বিধান না। ইসলামের বিধান একটা মানুষের, আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা আছো, যুবকরা আছো, আমাদের বুড়ো ভাইদের অনেকের হয়তো বুঝতে কষ্ট হবে, কারণ আপনারা সারা জীবন ভিন্ন আকারের কিছু কথা শুনে এসছেন। আপনাদের পরিবর্তন করা খুব কঠিন। আল্লাহ তোরা করবেন ইনশাআল্লাহ, কারণ আপনাদেরও দোষ না। আমাদের মতন কিছু হুজুররা যা বুঝিয়েছেন আপনারা তাই বুঝে বসে আছেন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। এখন আমাদের যুবকদের একটা অংশ, আমাদের মুসলমানদের একটা অংশ, বড় অংশ ইউরোপ আমেরিকাদের অনুসারী হয়ে যাচ্ছে, কারণ তারা ইসলাম সঠিকভাবে পায়নি, বোঝেনি। আমরাও তাদের বোঝাতে পারছি না বা বোঝাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলেমিশে দিনকে চর্চা করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা আছেন, মা বোনরাও শুনছেন হয়তোবা, তাদেরও তো শুনতে হবে কথাগুলো নাকি? বাংলাদেশের জনসংখ্যার কত ভাগ নারী, কত ভাগ পুরুষ ধারণা আছে? একটা জরিপ অনুযায়ী আমি যতটুকু তথ্য জানি 52 ভাগ হচ্ছে নারী আর 48 ভাগ পুরুষ। আর এমনিও নারীদেরকে বাদ দিয়ে আপনি সমাজ চালাতে পারবেন? আর যদি বর্তমান সিস্টেমে যদি রাষ্ট্র পরিচালনা করতেই হয়, তাহলে নারীদের তো প্রয়োজন একদম অপরিহার্য। নাহলে কোনো হুজুরও তো আপনি কোনো গদিতে বসতে পারবেন না, পারবেন? কেন, ভোটারেরও তো হিসাব অনুযায়ী 52 থেকে তখন হিসাব করলে দেখা যায় 54-55 ভাগ নারী হয়ে যাবে হয়তোবা। তো যাই হোক, তো সেগুলো অন্য বিষয়। এখন যেটা আমি মূল কথায় আসছি, আমার ভাই বোনেরা যারা আছেন, ইসলামের বিধান হলো আমাদের স্বভাবজাত বিধান। বলি আলহামদুলিল্লাহ। একটা মানুষের স্বাভাবিক চাহিদা যা যা আছে সবগুলোই সুন্দরভাবে
নিখুঁতভাবে তার জন্য কল্যাণকরভাবে পরিচালনার জন্য আল্লাহ তাআলা তার বিধান দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইসলামের কোনো বিধান আমাদের জন্য ক্ষতিকারক না, আমাদেরকে পিছিয়ে ফেলানোর জন্য না, বরং আমাদেরকে আগিয়ে নেওয়ার বিধান। এবং আজকে উন্নত বিশ্ব যাদেরকে বলা হয়, যে সমস্ত রাষ্ট্রে আপনারা যেতে চান, ছেলে মেয়ে পাঠাতে চান সামাজিক কারণে, যে তারা উন্নত বিশ্ব, তাদের এই উন্নত হওয়ার পেছনে যে কারণ সেটাও কিন্তু ইসলাম। বিশ্বাস হলো? সবার হয়নি। তারা হয়তো ইসলামের নামাজ নেয়নি, ইসলামের রোজা নেয়নি, আখেরাতের বিশ্বাস নেয়নি, হুজুরের কাছে দোয়া নেয়নি, ঝাড়ফুঁক নেয় নাই, কিন্তু তারা ইসলামের সামাজিক মৌলিক কিছু বিধান বাস্তবায়ন করে আজকে তারা সামাজিকভাবে উন্নত হয়ে গেছে। আর আমরা মসজিদে যাচ্ছি, রোজা রাখছি, হুজুরের পানি পড়া নিচ্ছি, মাথায় ফু নিচ্ছি, তারপরেও কিন্তু মসজিদে ছেঁড়া স্যান্ডেল রেখে নামাজ পড়লেও মোতাবজ্জ কোন দিকে? যতই আল্লাহু আকবার ইন্নী ওয়াজ্জাহতু মুখে পড়েছেন, জুতা বাইরে থাকলে তখন কিন্তু মুখের মোতাবজ্জ লিল্লাহি, আর ওইদিকে বাস্তবে কি? রুকুতে সুবহানা রাব্বিল আযীম পড়লেও চিন্তা হচ্ছে জুতো আছে না নাই। কি বানিয়ে ফেললাম কথা? এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। কেন হলো এগুলো? শব্দ শয়তানের। শয়তানও কিয়ামতের ময়দানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়ে বলবে যে আল্লাহ, আমি না হলে বলেছিলাম, ওয়াসওয়াসা দিয়েছিলাম, এরা মানলো কেন? হ্যাঁ, ওদেরকে তো আপনি জ্ঞান বুদ্ধি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জ্ঞান বুদ্ধি দেননি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। স্বাভাবিক জ্ঞান বুদ্ধি বিবেকের পাশাপাশি আল্লাহ তাআলা নবী রসুলগণের মাধ্যমে কিতাব নাজিল করে, নবী রসুলের ধারাবাহিকতা শেষ হলেও আল্লাহর প্রিয় বান্দাদের মাধ্যমে আমাদের কাছে হক বাতিল শিক্ষার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই সমাজে যতগুলো অন্যায় হচ্ছে সামাজিকভাবে, যারা করে আপনাদের কি মনে হয় এরা কি জানে না এগুলো অন্যায়? জানে না? জানে না? এই যে আমরা শুনছি বিভিন্ন মন্ত্রীদের কথা, যখনই যে সরকার পড়ে গেছে শোনা যায় যে এই সরকারে এতগুলো চোর মন্ত্রী। শপথের সময় কেউ কি পড়েছিল যে আমরা সুদক্ষতার সহিত চুরি করিব? এমন শপথ কেউ নিয়েছে? সবাই তো নীতিবাক্য পড়েই মন্ত্রিত্ব নেয়, সবাই তো নীতিবাক্য পড়েই দায়িত্বে বসে, কিন্তু বাস্তবতা এরকম হলো কেন? তাহলে আমরা যে জানি না তা নয়, জানি, কিন্তু জেনেও সেই অনেকদিন আগে পড়েছিলাম পত্রিকায়, কৌতুক দেয় মাঝে মাঝে পত্রিকা, আগে দিত, এখন তার পড়া হয় না খুব একটা। তো বাচ্চাকে মাস্টার সাহেব পড়াচ্ছে, শেখাচ্ছে বাংলা শব্দ দিয়ে কর্তা নির্ধারণ। যে রিক্সা চালায় সে কি রিক্সা চালক, রিক্সাওয়ালা, যে ভ্যান চালায় ভ্যান চালক, যে খেলে সে খেলোয়াড়, যে জানে সে জ্ঞানী, মুখস্থ করিয়েছে। এরপরে পরীক্ষা নিচ্ছে, বলো তো বাবা যে খেলে সে কি? বলছে খেলোয়াড়। যে জানে সে কি? বলছে জানোয়ার। ঠিক আছে না? যে জানে সে জানোয়ার। তো মাস্টার সাহেব বলছে কেমন কথা হলো? কেন স্যার? যে খেলে সে যদি খেলোয়াড় হয় তো যে জানে সে জানোয়ার। কায়দা তো ঠিক আছে নাকি? কায়দা ঠিক আছে না? তো যদিও এটা হাস্য কৌতুক, তা আমি চিন্তা করলাম যে এই বেচারার ভুলটাও কিন্তু কোরআনের সাথে মিলে গেছে। কারণ আমাদের সমাজের কিছু জ্ঞানী পণ্ডিত যাদেরকে আপনারা মনে করেন কোরআনের আইনে, কোরআনের দৃষ্টিতে এরা জানোয়ারের থেকেও অধম। কারণ যারা স্পষ্ট, শুধু ধর্ম না, যেটা একটা মানুষের স্বভাবজাত বিষয়, এটাকে যারা স্বভাবজাতভাবে একটা বিবেকবান মানুষ, যে ধর্মেরই হোক, ধর্ম ছাড়াও হোক, স্বাভাবিকভাবে আদিকাল থেকে মানুষ যেগুলোকে অপরাধ জেনে আসছে, আর এখন বর্তমান সমাজের পণ্ডিত, চিন্তাবিদ, গবেষক, নামধারীরা, অমানুষ লম্পটেরা সেগুলোকে এখন রাষ্ট্র কর্তৃক আইন করে বৈধতা দেওয়ার চিন্তা করছে। এবং সেটাও আবার এই আপনাদের দেশের এত কলব জারি করা হুজুর, এত পীর সাহেব, এত কোরআনের আলো জ্বালাচ্ছেন, এত হুজুর পীর সাহেবের মধ্যে এই অবস্থা। অন্য জায়গায় হলে সেও এক কথা হতো। কিন্তু আমরা এগুলোর ব্যাপারে আমাদের ভূমিকাটা কি, নিজেকে প্রশ্ন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। কিছু সমস্যা বললাম, এখন ওষুধ কি, সমাধান কি? সমাধানও আল্লাহ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ।
দাওয়াত দাওয়াত সব নবীরা যা করেছেন সেই পথে সেই নিয়মে করতে হবে। আল্লাহ তাআলা যে ওষুধ যেভাবে খেতে বলেছেন সেভাবে খাবেন। ডাক্তার সাহেব যে ওষুধ যেভাবে খেতে বললেন সেভাবে খেলেই তো আশা করা যায় রোগ ভালো হবে। ভালো তো করবেন আল্লাহ। ডাক্তার সাহেব বলল আপনার 500 মিলি এই লাগবে এবং 3 বেলা খাবেন। আপনি কিনে নিয়ে আসলেন 250 মিলি, খেলেন 2 বেলা। জিজ্ঞেস করলেন ওষুধ কিনেছেন, যে কিনেছি। খেয়েছেন, যে খেয়েছি। ইয়েস নো কোশ্চেনে জিতে গেলেন, কিন্তু বাস্তবে কি কথা বল? ওষুধও কিনেছেন, খেয়েছেন, কিন্তু খাওয়া হয়েছে? কারণ ডাক্তার বলেছে 500 মিলি 3 বার খাবেন, আপনি কিনেছেন 250 মিলি 2 বার খেয়েছেন। তাহলে কথাই বলছেন ওষুধ খেয়েছি, কিনেছি, কিন্তু বাস্তবে রোগ ভালো হয় নাই। তো আপনারা আমরা ওই একই কাজ করছি। দাওয়াত দিয়েছেন, দিয়েছি, কোথায়? এই ওয়াজ মাহফিল এসে রাত 3টের সময় বকেছেন, তো আপনার কথা কে বুঝেছে? ফেরেশতা? আর যা যা বকেছেন নিজে একটু বাড়িতে যে চিন্তা করেন, আমি যে 1 ঘন্টা আলোচনা করলাম, কি করলাম নিজেও চিন্তা করে দেবেন পাননি কি করেছেন। তো পাবলিক আর কি শিখবে আপনার থেকে? তো কিয়ামত পর্যন্ত এরকম ওয়াজ হোক আর ওই জুমার খুতবা হোক, কি শিখালেন আপনারা? এই যে জুমার আলোচনা হয়, আজকে যদি আপনাদের জিজ্ঞেস করা হয় গত জুমায় আপনার মসজিদে কি কি আলোচনা হয়েছে বলেন তো, 3টা পয়েন্ট কে বলতে পারবেন? পারবেন? তাহলে শিখবেন কোত্থেকে? আমরা দিন থেকে সরে গেছি। দিনের আলোচনা হচ্ছে, সবই হচ্ছে গোলমালে, কোনোটাই নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবীর নবুয়তি জিন্দেগি প্রচারের 23 বছর। তিনি তো জন্মগতই নবী, সুবহানাল্লাহ বলেন, সৃষ্টিগতই বই, মুকাদ্দার, ওই বিষয়ে আর বলার সময় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের দাওয়াত। কোন সাহাবী যারা সাহাবী হয়েছেন 23 বছরের দাওয়াত পাননি, কয়েক দিনের, কয়েক সপ্তাহের, কয়েক মাসের দাওয়াত পেয়ে নবীর কাছে বসে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে গেছে। আর আমরা জন্মগত মুসলমান হয়েও 100 বছর পর্যন্ত বেঁচে থেকেও এখনো নামাজই সোজা হয়নি। যেগুলো পড়ে আর কি, যেগুলো পড়ে না তো পড়েই না। তাহলে কি করলাম এতদিন? এই জন্য আসুন আমরা নবীর আদর্শে নিয়মতান্ত্রিকভাবে দিন চর্চা করি। রাজি আছি? কি কি উপায়? কিছু সম্ভাবনা আছে। আমি যেগুলো বলছি কোনোটাই ফরজ ওয়াজিব না, কিন্তু এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে আশা করা যায় কিছু ফায়দা পাওয়া যাবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহর নবী ও কোরআন দিয়ে দাওয়াত শুরু করেছেন, সুবহানাল্লাহ। আমাদেরও দাওয়াত থাকতে হবে কোরআন কেন্দ্রিক। কি কেন্দ্রিক? কোরআন কেন্দ্রিক। হাদিস তো লাগবেই, আবার ভুল বোঝেন না। এজমা কিয়াস সেটা তো পরের বিষয়, আসবে। আবার একটা বললে আরেকটা না বললে অনেকে মনে করবেন ওগুলো হয়তো মাইনাস করা হয়েছে। মানুষের বুঝতে বিভিন্ন রকমের, তো ওগুলো তো আসবে পরের বিষয়ে। প্রথমত কোরআন এবং হাদিস, এই দুইটা হলো মূল। এর সাথে ফিকার মাসলা টাসলা সেগুলো তো আছে, আলেম ওলামাদের বিশ্লেষণ। কিন্তু সাধারণ মানুষের সাথে দাওয়াতি কাজের মূল হবে কোরআন পড়বেন, কোরআনের আয়াত শোনাবেন, অনুবাদ করবেন, ওই কেন্দ্রিক আলোচনা করে মানুষকে কোরআনের সাথে লাগিয়ে দেবেন। রাজি আছি ইনশাআল্লাহ? সেটার জন্য আজকে থেকে, মানে এখন থেকে আপনারা চেষ্টা করেন। আপনারা যারা আছেন মাশাআল্লাহ সবাই তো নামাজি এবং জুমা পড়েন, এবং অনেকেই কিছু কিছু মসজিদের কমিটির সদস্য, আর মুসল্লি তো সবাই কম বেশি। তাহলে আমরা শুরু করে দিই জুমা কেন্দ্রিক। কি কেন্দ্রিক? জুমা কেন্দ্রিক। কারণ আলাদাভাবে আয়োজন করে লোক জমা করা সবসময় হয়ে ওঠে না। আর বাংলাদেশের সম্ভাবনা অনেক আছে, সমস্যা অনেক আছে, সম্ভাবনা অনেক আছে। যে সম্ভাবনাগুলো আছে এগুলো কাজে লাগালে বাকি সমস্যার অনেকটাই চলে যাবে ইনশাআল্লাহ। শুধু সমালোচনা করে তো শুরু হবে না, পদক্ষেপ নিয়ে আগাতে হবে। আমার ভাই বোনদের বলতে চাই, আপনারা জুমার আলোচনায় নিয়মিত কোরআন থেকে আলোচনা শুরু করেন। প্রতি জুমায় এই যে বাংলা আলোচনা একটা রেওয়াজ চালু আছে, এটাকে কাজে লাগাই। এটা ওলামারা কাজে লাগানোর জন্যই করেছেন, কিন্তু আপনাদের আগ্রহ না থাকার কারণে এটা যথাযথ কাজে লাগছে না। খতিব সাহেবরা আলোচনা করেন আধা ঘন্টা, 35 মিনিট, 40 মিনিট বাংলা আলোচনা করেন, কিন্তু তাদের শুরুর সময় কিন্তু খুব বেশি একটা লোক থাকেন না, যার কারণে তারাও অত গুছিয়ে আলোচনা করার আগ্রহ পায় না। তারাও তো মানুষ, একজন আলেম ওলামা তো শুধু মানুষ। তো সে যে কষ্ট করে কিছু বলবে, তো সামনে তো সেরকম শ্রোতা থাকতে হবে নাকি?
সে যদি দেখে একজন বুড়ো মানুষ বসে আছে, চোখে কম দেখে, আরও 3 জন কানে কম শোনে, আরও কয়েকটা খেয়ালই নেই, তো তার কি বলার ইচ্ছা হবে বলেন দেখি? সে এখন চাকরি বাঁচানোর জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ দরুদ শরীফ পড়ে গোলমাল করে সময় কাটিয়ে আরবি খুতবা দিল, কি পড়লো নিজেও জানলো না, নামাজ হয়ে গেল, মাশাআল্লাহ হলো জুমা। তা আল্লাহ তাআলাকে এই জুমা দিয়েছিলেন? জুমার নামাজকে আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন? আল্লাহর নবীর প্রত্যেকটা জুমা ছিল লাইভ অ্যাকশন, 1 সপ্তাহের প্রেসক্রিপশন। গত জুমা থেকে এই জুমায় সমাজের কি সুবিধা অসুবিধা, কি দরকার না দরকার, ইমান আকীদা জিকির ওজিফা, প্রতি সপ্তাহে 1 সপ্তাহের টোটাল দিক নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। সাহাবারাও তাৎক্ষণিক ওইটা আমল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। পুরুষ এবং নারী সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাই সন্ধে যেতে না যেতে মক্কা শরীফের কোনো মানুষ জানেনি এমনটি থাকেনি। পুরুষ থেকে, বাচ্চা থেকে, নারী থেকে শতভাগ মানুষ জেনে যেতেন। সুবহানাল্লাহ। এবং তারা মেনে নিতেন। বড় বিষয় হলো শুধু জানা না, মেনে নিতেন। আমরা তো অনেক জিনিসই জানি, অনেক জিনিস জানি, কিন্তু মানি না। তো এই জানাটা যেটা শুনতে খারাপ লাগে, জানার পরে না মানলে সে কিন্তু জ্ঞানী হয় না, সে এক ধরনের জানোয়ার হয়। এই জন্য আমরা জেনে জ্ঞানী হওয়ার চেষ্টা করি, জানোয়ার না হই। শুনতে খারাপ লাগলো কথাটা, কিন্তু বলতে বাধ্য হলাম। আমরা কি হব? জ্ঞানী হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আর যারা জানার পরে মানল না, তারা কিন্তু জ্ঞানী হতে পারলো না। তারা কি হলো? ওই বাচ্চার কথাই বলতে হয়, তারা জানোয়ার হলো। আল্লাহ আমাদেরকেও, আমাদের সন্তানদেরকে জ্ঞানী হওয়ার তৌফিক দেন। তাহলে অনুরোধ, আপনারা দাওয়াতি কাজ শুরু করে দেন। কোনো দলাদলি নেই। এই যে বিভিন্ন দরবার, এগুলো কিন্তু প্রকৃতপক্ষে দল না, কিন্তু আমাদের এখন মুশকিল হয়ে গেছে। এক এক দরবারের অবস্থা এমন, তার ভক্তদের কাছে যেন প্রত্যেকটা দরবারই আলাদা আলাদা মক্কা শরীফ আর কাবা শরীফ, মানে ভাবসাব এরকম আর কি। এবং ইসলামী দল হতে হতে এত দল হয়ে গেছে যে এখন প্রত্যেকটা আলাদা আলাদা ইসলাম হয়ে গেছে। এবং এই দায়িত্বশীলরাই যেন মনে হচ্ছে অঘোষিত একজন নবী হয়ে গেল আর কি, ভাবসাব এরকম। তো এইরকম হলে তো বাবা হবে না। ইসলাম ইসলামী, যত দরবার হোক ইসলাম এক, যত সংগঠন হোক ইসলাম এক। ইসলামের মূল হচ্ছে কোরআন, এবং এখানে কোনো দার্শনিকের কথা ইসলাম না, কোনো পীর সাহেবের স্বপ্ন ইসলাম না, কোনো চিন্তাবিদের আর্গুমেন্ট ইসলাম নয়। ইসলাম হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন, কাল আল্লাহ কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হলো ইসলাম। এই ইসলামে থাকেন, সমস্যা সমাধান হবে। এখন আপনি যদি বলেন আমার হুজুর, আরেকজন বলবে আমার হুজুর, উনি বলবে আমার নেতা, উনি বলবে আমার স্কলার, তাহলে আবার কিয়ামত পর্যন্ত তাই করেন আপনারা। এগুলোকে দোষারোপ দেওয়া যাচ্ছে না। পীর মাশায়েখ থাকবে, আলেম ওলামা থাকবে, তাদের মতকে তাদের মতের জায়গায় রাখতে হবে। তাদের মত কোরআন না, তাদের মত কাতঈ না, যন্নি। ওলামারা এটা জানেন। এই মতভেদ দোষণীয় না, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা কারো দোষ না। যে দিয়েছেন তারও দোষ না, যে মানছেন তারও দোষ না। কিন্তু দোষ হলো কখন? যখন আপনি একটা মেনে আরেকটাকে বাতিল বলবেন, একটা মেনে আরেকটাকে বাতিল বলবেন। সহজভাবে একটু বুঝিয়ে দিই, দুনিয়াবি বিষয় থেকে বুঝতে সহজ হবে। কারণ সাধারণ মানুষও মনে করেন যে আপনারা হুজুররা কেউ বলেন এটা, কেউ বলেন ওটা, তো আমরা কোন দিকে যাব? হ্যাঁ, তো এটাও মানুষের প্রশ্ন আছে। তো আমাদের বলাটা ভুল হয়। কথার কথা উদাহরণ দিলাম, সহজভাবে উদাহরণ দিই, বুঝতে সহজ হবে আপনাদের। যেমন আপনারা আমাদেরকে ভালোবাসেন। আজকে মহতারাম হুজুর আমাদেরকে দাওয়াত দিয়েছেন, তার সম্পর্ক ছিল কায়েদ সাহেব হুজুর, কায়েদ সাহেব হুজুরের সম্পর্ক শর্ষিনাদের সাথে আমাদের, এইভাবেই আমাদের পর্যায়ক্রমে আছে। সেই দিক থেকে তারা ভক্তি করেছেন, দাওয়াত দিয়েছেন। অন্যান্য ধারার ওলামা পীর মাশায়েখরাও এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। তো এখন ধরে নেন আমাদের ধারার অনেকগুলো মাদ্রাসা, হুজুররাও আমাদের ধারার, আর একটা ওই যে তুষখালি, সেটাও আমাদের ধারার, আমাদের সিলসিলা যেটা বলে আর। এখন কোনো একদিন আমরা সেন্টার থেকে বললাম যে অমুক তারিখে বা অমুক দিন আপনারা সবাই ছাত্রদেরকে একটু ভালো খাবার খাওয়াবেন। আমি বললাম যে আপনারা অমুক তারিখে ছাত্রদেরকে মুরগি খাওয়াবেন। কী খাওয়াবেন? মুরগি খাওয়াবেন। হুজুর এই এলাকার দেশি মুরগি যেগুলো পেয়েছেন ওগুলো নিয়ে এসে জবাই করে ছাত্রদের খাইয়েছেন। বরিশাল শহরে যার মাদ্রাসা,
সে ওই বরিশাল শহরের ভালো একটা দোকান থেকে ফার্মের মুরগি নিয়ে এসে জবাই করে খাইয়েছেন। হ্যাঁ, ঢাকা শহরের আরেকজন হয়তো টার্কি মুরগি নাম শুনেছেন, টার্কি মুরগি একটা আছে আর কি, তো সেটা নিয়ে এসে খাইয়েছেন। আরেকজন হয়তো খাসি মুরগি খাইয়েছেন, খাসি মুরগির নাম শুনেছেন নাকি? আমিও নতুন এক জায়গায় শুনলাম আর কি, মানে বড় মুরগির নাম দিয়েছে খাসি মুরগি। যাই হোক, খাসি মুরগি খাওয়ালেন। এরপরে আবার পাকিস্তানি মুরগিও একটা আছে, রাজাকার মুরগি নাকি, আচ্ছা সেটাও একজন খাওয়ালেন। কতগুলো মুরগি হলো? আমি বলেছি কয়টা? কথা বোঝেননি? আমি বলেছি মুরগি খাওয়ালেন, হুজুর খাওয়ালেন দেশি, কেউ খাওয়ালেন ব্রয়লার, কেউ খাওয়ালেন তার্কিশ, কেউ খাওয়ালেন পাকিস্তানি। হ্যাঁ, কে আমার হুকুম মানেন নাই? কথা বলেন, আমার হুকুম মানে নাই কে? সবাই মেনেছে, ঠিক আছে, আমার সাথে তো অসুবিধা নেই। আর ওনার সাথে যখন ঢাকার হুজুরের যোগাযোগ হলো, হুজুর আপনি কি হুজুরের ওই যে অমুক তারিখে বললেন মুরগি খাইয়েছিলেন, যে খাওয়ালেন, তা আপনি কি খাওয়ালেন? আমি দেশি মুরগি খাওয়ালাম। তা আপনি কি খাওয়ালেন? আমি পাকিস্তানি মুরগি খেয়েছি। কাজটা কি করলেন? পাকিস্তানি মুরগি খাওয়ায় নাকি? তাহলে তো মানুষ রাজাকার বলবে। আবার ইনি বললেন দেশি মুরগি আবার খাই নাকি, ওটা তো গোস্ত শক্ত হয়, ছাত্রদের দাঁত নষ্ট হবে। দুইজনের যুক্তি দিয়ে মুরগি নিয়ে আপনারা ঝগড়া শুরু করলেন, কোনটা খাওয়া ভালো, দেশি মুরগি না পাকিস্তানি মুরগি? আচ্ছা, এই ঝগড়া কি করতে আমরা বলেছিলাম? তা আপনারা যে করলেন। হ্যাঁ, আমাদের কিছু হুজুরেরা ফোকাহাদের এই মত নিয়ে, ইমাম আবু হানিফা একটা ইজতিহাদ করে বললেন, শাফি একটা বললেন, মত ঠিক আছে, কিন্তু আমরা এখন ঝগড়া বাঁধিয়ে দিলাম। কিন্তু এইটা মশলা ঝগড়া ছিল না। আমিন বলতে হবে, জোরে না আস্তে, এটা ঝগড়ার বিষয় না, সাহাবাদের থেকে প্রমাণিত। আস্তে বললেও হবে, জোরে বললেও হবে, কিন্তু জোরওয়ালারা বলে আস্তে বলা যাবে না, আস্তেওয়ালারা বলে জোর হলে চলবে না। এই ঝগড়া তো ইমামদের না, এটা তো আমাদের বানোয়ার ঝগড়া। হ্যাঁ, বেতরের নামাজ দিয়ে ঝগড়া শুরু হয়েছে, 3 রাকাত না 1 রাকাত না, কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, সবগুলো যতগুলো পদ্ধতি ফিকার কিতাবে আসছে সবগুলোই মুতাবার, কোনোটাই বাতিল না। কিন্তু আমরা একটাকে বাতিল করব আর একটাকে জাহির করব। এই যে ঝগড়াটা আমরা করলাম, এটা তো ইসলামের জন্য করা হয়নি, ইসলাম না বুঝে করলেন। এই রকম কিছু প্রশস্ত বিষয়কে সংকীর্ণ করার কারণে আজকে আমরা বিভক্ত হয়ে গেছি। আর কিছু আছে হক বাতিলের পার্থক্য, সেটা থাকবেই কিয়ামত পর্যন্ত। আল্লাহ বাদে কোনো সৃষ্টিকে সিজদা করা, এটা তো আর মতভেদী ব্যাপার না। এটা কি মতভেদী ব্যাপার? এটা তো শিরিক স্পষ্ট। এখন ইসলামের নামে কেউ যদি পীরকে সিজদা করে, পীরের আঙ্গুল চষে, সেটাকে তো আর মতভেদ বলে চালানো যাবে না। কিন্তু এগুলোর তুলনায় যেগুলো নিয়ে আমাদের বেশি ঝগড়া হচ্ছে, নামাজের কাইফিয়ত, হজের বিষয়, ছোটোখাটো কিছু ইজতিহাদি মাসআলা, কিছু বুঝার ভুল। হ্যাঁ, এই যেমন আমরা ইসালে সব নাম দিই, এটা নিয়ে একদল বলবে করা যাবে না, ওয়াজ মাহফিল। আর একদল ঝগড়া করে বলে আমরা ওয়াজ মাহফিল করি না, তাফসিরুল কোরআন করি। আবার আর একদল এসে বলবে তাফসির করা যাবে না, ওয়াজ করতে হবে। এগুলোর কোনো মানে আছে? তো এই ধরনের অবান্তর ঝগড়া নিয়ে আমরা নিজেদের শক্তিকে নষ্ট করছি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এখন যেটা আমরা করব, আমাদের যার যার পীর থাকবে, যার যার নেতা থাকবে, জাগতিকভাবে কিছু সংগঠন হয়েছে, আপনার যাকে যেটা ভালো লাগে করবেন, কিন্তু কোনো দল সংগঠন পীরকে ইসলাম বানাবেন না। ইসলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যা এসেছে, যেগুলো প্রশস্ত থাকবে, প্রশস্ত বিষয়কে সংকীর্ণ করা যাবে না। আবার মডার্ন ইসলাম নামে ইসলামের আদর্শকে জলাঞ্জলি দেওয়াও যাবে না। ইদানিং আবার কিছু হুজুরেরা বা কিছু ইসলামিক স্কলার মডার্ন ইসলাম পাকাতে যে ওনারা আবার এখন দাঁড়িয়েও রাখেন না, বলে আমরা একটু মডার্ন না হলে মানুষের কাছে দাওয়াত পৌঁছাবো কেমন করে? তো আল্লাহ তাআলার মডার্ন নবী কয়জন ছিলেন, দাঁড়িয়ে ছিল না? দেখান তো একটা, কথা বলে না। নবীরাও তো বিভিন্ন সমাজে দাওয়াত দিয়েছেন, তো 2-1টা মডার্ন নবী ছিলেন না? যে অধিকাংশ নবী গ্রামগঞ্জে দাওয়াত দিয়েছেন, দাড়ি রেখেছেন, সমস্যা হয়নি। শহর এলাকায় মডার্ন কয়েকটা নবী ছিলেন যে দাড়ি রাখলে দাওয়াত দেওয়ার অসুবিধা ছিল, এই জন্য দাড়ি কেটে দাওয়াত দিয়েছেন। একটা নবীর নাম বলে আছে? তাহলে এই মডার্নিজম ইসলামের নামে ইসলামের আদর্শকে জলাঞ্জলি দিয়ে আপনাকে আপনার সুযোগ হয়নি, রাখেননি, সেটা আপনার দোষ। কিন্তু এই দোষটাকে ঢাকার জন্য ইসলামের ঘাড়ে মডার্নিজম চাপিয়ে দেবেন, এটা তো আর মেনে নেওয়া যাবে না। কোরআনের আয়াতের আল্লাহর নবীর সাহাবারা যে ব্যাখ্যা যা দিয়েছেন, তাবিঈনরা দিয়েছেন, ওর বাইরে নতুন করে ব্যাখ্যা করার কোনো অধিকার কারো নেই। কিন্তু আমাদের সমাজে
কিছু ভাইরা ইসলামের নামে ইসলাম প্রচার করতে যে তারা এমন এমন মতামত দিয়ে ফেলেছেন। আচ্ছা, মানুষ হিসেবে ভুল হয়, হতেই পারে, যিনি বলেছেন লিখেছেন ভুল করলেন, কিন্তু আমরা যারা জানলাম আমাদের কি দায়িত্ব আছে না? নাই। কিন্তু আমরা জেনে শুনেও যদি বলি যে না, ওনার ওপরে কলম ধরা যাবে না, ওনার ওপরে কথা বলা যাবে না, এই জন্যই তো বললাম যে তাহলে ইনিও অঘোষিত একটা নবী আপনি বানাচ্ছেন। কারণ যার উপরে কথা বলা যায় না, কলম ধরা যায় না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উপরেও তার ছাত্ররা কথা বলেছেন, আছে না নাই মাসলা? কত ফতোয়া ইমাম বলেছেন, এক সাহেব আইন বলেছেন আর এক। আপনারা হয়তো বুঝছেন না, মানে ওনার ছাত্ররাই ওনার মত মানেন নাই, ওনার জীবদ্দশায় উনিও তাদের তাড়িয়ে দেন নাই, ছাত্ররাও তার সাথে বেয়াদবি করেন নাই। বলুন সুবহানাল্লাহ। এই হলো ইসলাম। কাজেই আসুন আমরা মূল বিষয়টা বুঝে নিই। শুধু গলার জোরে এখন এই আগুন জ্বালান, আলো জ্বালান, এগুলো বললে হবে না। বাস্তবতায় আমাদের যেতে হবে, দাওয়াতি কাজ করি। এক, মসজিদ কেন্দ্রিক দাওয়াতি কাজ জোরালোভাবে করেন। আপনারাও মসজিদে অবস্থান করেন, বয়স্করা ছেলেদেরকে সাথে সাথে নিয়ে যান। আপনার যাদের ছেলে বয়স 7, 8, 9, 10, সাথে সাথে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যান, মানা ধরা না, গালাগালি না, উৎসাহ দিয়ে এই 7, 8, 6 বছর থেকে নিতে 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 ইনশাআল্লাহ তারা আল্লাহর দিন শিখে যাবে। বলুন সুবহানাল্লাহ। আরেকটা হলো, রাষ্ট্রীয়ভাবে তো আমাদের দাবি থাকবেই, যতদিন হচ্ছে না বা হলেও আমাদের চেষ্টা থাকবে স্কুল কলেজগুলোকে কেন্দ্র করে দাওয়াতি টিম, যে এলাকার আলেম ওলামা আছেন দাওয়াতি টিম করে নিজেরাই কিছু 3-4 জন ছাত্র, 2-3 জন আলেম ওলামা নিয়ে আপনারা বিভিন্ন প্রাইমারি স্কুল, হাই স্কুলে যে প্রিন্সিপাল, মানে হেড স্যার, প্রিন্সিপাল বা কমিটি যারা থাকেন তাদের থেকে অনুমতি নিয়ে আপনারা দাওয়াতি কাজ করেন যে আমরা কোনো দলীয় বিষয় নেই, শুধুমাত্র আপনাদের এই স্কুলের বাচ্চাগুলোকে একটু ইমানের কথা শেখাবো, নামাজ শেখাবো, অজু শেখাবো, রোজার মাসলা শেখাবো। 15 দিন অন্তর, সপ্তাহে একদিন আধা ঘন্টা, ক্লাস শেষের পরে মূল ক্লাসের বাইরে একটা সময় একটু মেহনত করব। অসম্ভব? কথাটা বোঝেননি কি? অসম্ভব? আপনি 35 বছর একটা বুড়া ধরে নিয়ে আসলেন মসজিদে, ভালো কথা, কিন্তু 14, 16, 18 বছরের যে যুবকটা, ওর উপরে কি নামাজ আছে না? ওর কি রোজা আছে না? ওর কি ইমান শেখাতে হবে না? নাকি টার্গেট নিয়েছেন 60 হোক, অন্যায় টন্যায় করে ফেরেশতার তো শেষ বয়সে এসে ফেরেশতা হবে নাকি? যেটা আমাদের রেওয়াজ আর কি। কত সুন্দর আমাদের মুত্তাকি, স্কুলে পড়ার সময় নকল করে, কলেজে পড়ার সময় নকল করে, ইউনিভার্সিটিও নকল করে পাস, সবই নকল করে পাস করলো সার্টিফিকেট, আবার সেই সার্টিফিকেট নিয়ে জালিয়াতি করে চাকরি নিল, সেই চাকরির টাকা আবার সুদী ব্যাংকে রেখে ইন্টারেস্টকে এখন সুফি সাহেব। মাশাআল্লাহ, তাই তো নাকি? এরকম সুফি আসেন, হাসার জন্য বলছি এটা। তাহলে সে বেচারা কি ইসলামটাও শেখালেন আপনারা? আপনার ছোট বাচ্চা থেকেই তো সে ভণ্ডামি শিখছে। কারণ একটা ছেলে 1, 2, 3, 4 থেকেই সে যখন নকল করার প্রবণতা শিখছে, তার মানে সে বড় হলে ভণ্ড হবেই, কারণ সে তো একটা ধোঁকাবাজ। আর নবী বলেন যে আমাদের মধ্যে ধোঁকাবাজি করে সে আমাদের দলভুক্ত নয়। তাহলে আমরা অধিকাংশই ধোঁকাবাজ। মাদ্রাসার হুজুর বলেন, বলেন, ও বলেন, একটা কথা না বললেই নয়। আমি বর্ণনা শুনেছি আমার আব্বার সময়ের কথা। কোনো একজন বয়স্ক লোক আব্বার কাছে এসে কান্নাকাটি করছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, মাদ্রাসার এক দায়িত্বশীল, সার্টিফিকেট মামলা। হুজুর আমার এই সমস্যা, এই সময় কান্নাকাটি করছেন। তো হুজুর আসতে, হুজুর কি বুঝেছেন তিনিই বুঝেছেন, কাছে নিয়ে এসে কানে কানে বলছেন, আপনি কি পরীক্ষাটা দিয়েছিলেন? সে হতভম্ব হয়ে বলে স্বীকার করলো, না হুজুর আমার নাতি পরীক্ষা দিয়েছিল। কি বুঝলেন? বোঝেননি? ওনার নামে নাতি পরীক্ষা দিয়েছে, সেই সার্টিফিকেট নিয়ে উনি চাকরি নিয়েছেন, এখন মামলা হয়েছে, হুজুরের কাছে দোয়া নিতে এসেছে। কি বুঝলেন? তাহলে এতদিন কি করলেন তিনি? কি করলেন? এই যে চাকরিটা করে বেতন নিলেন, এই বেতন কি হলো? এর থেকে আমার ছাত্ররা কি শিখবে? তাকওয়া শিখবে না পরেশগারি শিখবে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দেন। ইসলামে কোনো ভণ্ডামি নেই, ইসলাম সোজা। ইহদিনাস সিরাতাল, আপনার যা যোগ্যতা আছে তাই করেন, বরকতকে দেবেন। আপনার যতটুকু মেধা আছে ওইটা দিয়ে পরীক্ষা দেন। যুবকেরা নকল করো না, পড়াশোনা করো। আবার এখানে তো এক হাতে তালি বাজে না, দুষ্টুমি তো আর এক দিকে আছে। শিক্ষকরা অনেক সময় ঠিক মতো নম্বর দেয় না। এই বিভিন্ন মেডিকেল ইউনিভার্সিটির আমার কাছে রিপোর্ট আছে,
ছাত্ররা কষ্ট করে লাখ লাখ টাকা জমা দিয়ে পড়ায়, এটাকে পাশ করায় না, ঝুলিয়ে রাখে 9 বছর 5 বছরের উপর 7-8 10 বছর লাগায় পয়সা খাওয়ার জন্যে। নাউজুবিল্লাহ পড়ে। কি অবস্থা দেখেন। আল্লাহ হেদায়েত দান করুন। অনেক বেশি কথা বলেছি, আমারই তাড়া ছিল, তারপর আপনারা মহব্বত করে বসেছেন বলে কিছু কথা বলে ফেললাম। সর্বোপরি বহু আগে আমার এখানে আসা হয়েছিল, সম্ভবত 17 সালে, তার আগে একবার 15 সালে। আল্লাহ তাআলা এবার নিয়ে এসেছেন। মাশাআল্লাহ প্রতিষ্ঠান বড় হয়েছে, আরও বড় হোক আমরা আশাবাদী, এবং আমরা আশা করি তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হোক। মোহতারাম হুজুর কষ্ট করছেন, আপনারা সহযোগিতা করছেন। আল্লাহ তাআলা সকলের পরিশ্রম মেহনতকে আল্লাহর জন্য খালেসভাবে কবুল করে নিন।